ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আজকে আপনাদের স্বাগত। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কিন্তু কলকাতায় নেই, রয়েছি চেন্নাইতে। আর এই চেন্নাইতে বসেছে 14তম জুনিয়র মেন্স হকি বিশ্বকাপ হকি চ্যাম্পিয়নশিপ। এবং এই মুহূর্তে অর্থাৎ শুক্রবার ভারত আগামী দিনে কতটা এগোবে তার প্রতিফলন ঘটবে, কারণ ভারতের সামনে আজকে কঠিন চ্যালেঞ্জ। ভারত আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই বেলজিয়াম দলটা পুল থেকে সেকেন্ড টিম হিসাবে উঠে আসলো, কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবং তাদের আক্রমণ এবং মিডফিল্ড এবং রক্ষণ তিনটে বিভাগই কিন্তু যথেষ্ট শক্তিশালী। সেই ক্ষেত্রে ভারতীয় হকির কিংবদন্তি শ্রীজেশ, পিআর শ্রীজেশের নাম আপনারা জানেন, ভারতীয় হকির কিংবদন্তি, তার হাতে পড়েছে এই মুহূর্তে এই ভারতীয় জুনিয়র দল। তাই জন্যে মানুষ আশা করছে যে 2016-র পর ভারত হয়তো আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে। আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ লিগের খেলাতে ভারত 29টা গোল করেছে, তবে শ্রীজেশকে চিন্তায় রাখছে তার দলের রক্ষণ ভাগ্নি। এবং ভারতের সামনে থেকেই শুক্রবার কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে। আর আপনারা জানেন যে নিম্নচাপের কারণে আবহাওয়ার যে পরিবর্তন চেন্নাইতে হয়েছে তা গত 3 দিন ধরে সামাল দিতে হিমশিম খেয়েছে স্থানীয় প্রশাসকরা। এবং বৃহস্পতিবার দুপুরবেলা এবং রাত্রের বেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং এখন মেঘের যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি নামবে এবং খুব তাড়াতাড়ি নামবে। তবে একটা আশার কথা, এই প্রবল নিম্নচাপের মধ্যেও এই জুনিয়র বিশ্বকাপ হকির কোনো খেলা কিন্তু বাতিল করতে হয়নি। প্রত্যেকটা খেলাই এই মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে ঠিক সময়ে হয়েছে, হয়তো নির্ধারিত সময়ের কিছুটা পরে, কিন্তু কোনো খেলা বাতিল করতে হয়নি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই জুনিয়র বিশ্বকাপ হকির ম্যাসকট হচ্ছে কাঙ্গওয়ান। এই কাঙ্গওয়াম এই যেটা হচ্ছে যে এইখানকার একটা বিশেষ প্রজাতির একটা ষাঁড়, যে ষাঁড়টাকে স্থানীয় মানুষ বা তামিলনাড়ুর মানুষ মনে করে শক্তি এবং গর্বের প্রতীক। সারা শহরটা সেজে উঠেছে, বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন জুনিয়র বিশ্বকাপের বিভিন্ন কাটআউট এবং ম্যাসকট দিয়ে সাজানো হয়েছে। কিন্তু যদি হকি প্রেমীদের উচ্ছ্বাস এবং আবেগের কথা বলা যায় তাহলে কিন্তু সেটা ভীষণভাবে অনুপস্থিত এই তামিলনাড়ুর মাটিতে। আমরা উড়িষ্যাতে, দিল্লিতে, এর আগে বিভিন্ন জায়গায় হকি ঘিরে স্থানীয় মানুষের যে উৎসাহ দেখেছি তা কিন্তু ভীষণভাবে দৃষ্টিকটুভাবে লাগছে। এই স্টেডিয়ামে মানুষ, আমি যা শুনেছি ওপেনিং দিনে, কারণ আমরা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারিনি, উদ্বোধনী অনুষ্ঠানেও স্টেডিয়াম ভরেনি। এর যদি একটা কারণ হয়ে থাকে আবহাওয়া, আর একটা কারণ হচ্ছে এখানকার মানুষকে সেই অর্থে হয়তো হকি টানতে পারেনি। কিন্তু বিশ্বকাপের আসর বসেছে তামিলনাড়ু এবং তামিলনাড়ু সরকার চাইছে এই হকিটাকে সামনে রেখে প্রচার এবং প্রসারের আলোয় যেতে। তার থেকে বড় কথা, আমাদের সামনে এখন একটাই লক্ষ্য, ভারত কি পারবে শুক্রবার বেলজিয়ামকে হারিয়ে আসল কঠিন লড়াই পেরোতে। দেখা যাক, সময় তা বলবে। আপনারা জানেন যে প্যারিস অলিম্পিক থেকে তার হকি স্টিককে বিদায় জানিয়েছেন শ্রীজেশ, এবং এই শ্রীজেশের হাতে প্যারিস অলিম্পিক থেকে হকি থেকে বিদায় নেওয়ার পর হকি ইন্ডিয়া এই শ্রীজেশের হাতেই তুলে দেয় এই জুনিয়র দলটাকে। শ্রীজেশ অবশ্যই এই জুনিয়র দলটাকে নিয়ে আশাবাদী, কিন্তু একই সঙ্গে কিন্তু শ্রীজেশ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছেলেদের আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি যে তোমাদের আসল লড়াইটা কিন্তু শুক্রবার থেকে শুরু হবে এবং বেলজিয়ামের বিরুদ্ধে কিন্তু ম্যাচটা যথেষ্ট কঠিন। একই সঙ্গে তিনি মনে করেন যে আমার দলের রক্ষণে যেরকম একটা ঘাটতি আছে, পেনাল্টি কর্নার থেকে সেটা কনভার্ট করার জন্য একটা ঘাটতি আছে। তবে গত ম্যাচে আমরা দেখেছি সেই ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। পেনাল্টি কর্নার থেকে গোলে কনভার্ট করাটা একটা কিন্তু
ভারতীয়দের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। কিন্তু শ্রীজেশ আশা করছেন এবং আশা করছেন যে 2016-র পর আবার ভারতের একটা বিশ্বকাপ জয়ের স্বাদ তারা পাবে। কিন্তু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে তার জন্য। ছেলেদের বলে দিয়েছি যে কঠোর পরিশ্রম ছাড়া এবং তোমরা যে ভুল ত্রুটিগুলো আগের ম্যাচগুলোতে হয়েছে সেগুলো ভুলে যাও। সেই দলগুলোর সাথে কি খেলেছো, 29 গোল কি দিয়েছো সেগুলো ভুলে যাও। তোমাদের সামনে কিন্তু আজ থেকে নতুন ম্যাচ শুরু হচ্ছে। শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।